রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, একদিন একটা ছেলে কথা বলতেছে, ওরা যদি রাস্তা দিয়ে হাইটে যায় কারোর সাথে যদি মোবাইলে কথা কয় ওদের জ্ঞানই থাকে না। আমি আবার পিছনে যাচ্ছি, এখন একটা মেয়ের সাথে কথা বলতেছে, বাদান ফাটাস ফাটাস আওয়াজ শোনা যাচ্ছে। এবার ছেলেটা বলতেছে আমি তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, মেয়েটা বলতেছে আমারও ভাল লাগে না। বেদিটা কি? যুবকদের কথা হলো যে প্রেমিকের সাথে কথা বললে কয় ভালো লাগে না, ও কয় ভালো লাগে না। ভালো লাগে না কিসের লেগে ভালো লাগে না? কয় তোমার লেগে ভালো লাগে না। ও কয় আমারও তোমার লেগে ভালো লাগে না। আপনার 4 দিন আগে নিউজ দেখছেন, 11 বছরে একজন মিয়া, সে ক্লাস 7-এ বাদান পড়তেছে, বাদান একটা যুবকের সাথে বাদান টিকটকের মধ্যে বাদান সম্পর্ক করছি। ও বাড়ি থেকে বের হবে, সুযোগ পায় না। কিন্তু ওই মেয়েটার মায়ের বাদান ক্যান্সার হয়েছে, ঢাকা ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই ছেলেটা বলতেছে আমার মাকে এই সময় ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার দেখাতে আমু যাব, ওই সময় আমরা 2 জন পালাবো। কথা বুঝতেছেন না? ওদের দুজনের মনে আছে বাদান শয়তান কি, ওর মাও জানে না বাবাও জানে না। হঠাৎ করে মাকে আপনার ক্লিনিকে বাদান ভর্তি করছে। এরপরে বাদান দেখা যাচ্ছে এখন মেয়েটাকে পাওয়া যায় না, পায় না তো পাই না। পাশে ছিল বাদান আপনার থানায় যা বাদান অবজেকশন দিল, মেয়েটাকে বাদান পাওয়া যায় না। 24 ঘন্টা পর না বাদান এক রাত একদিন, 24 ঘন্টা পরে এক রাত একদিন পর ওই মেয়েটাকে ধরছে একটা ছেলে সহ। তারপরে সিসি ক্যামেরার মধ্যে দিয়ে বাদান দেখিয়ে শনাক্ত করিয়ে আপনার ওই যে সিম নাকি বাদান ট্যাগ করিয়ে যায়, ওই ছেলেটাকে ধরছে। ছেলেটার ওই মেয়েটা বাদান আছে, এবার মেয়েটাকে ধরছে। ছেলেটাকে ধরে বলতেছে তোমার এই মেয়েটা কি হয়, এই ছেলেটা কি হয়? কয় এটা হলো আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। কথা বুঝতেছেন না? সাংবাদিক নিজে খবরে দেখলাম টিভির মধ্যে বাদান এই খবরটা বাদান সরে গেছে। কয় তুমি কিভাবে ভালোবাসা করলে? কয় টিকটকের মধ্যে, অর্থাৎ মোবাইলের ভিতরে টিকটক করছে। এক টিকটকার আর একটা টিকটকারের সাথে বাদান সম্পর্ক হ্যাঁ চলে গেছে। কেন চলে গেল? তোমার মা হলো অসুস্থ, চিকিৎসা করবার জন্য আসছে। কেন চলে গেল? কয় ভাল লাগে না। কি লাগে না? ভাল লাগে না। জোর কর। যারা প্রেম ভালোবাসা করছে ওদের একটাই শব্দ, মেয়েরও একটা শব্দ, ছেলেরও একটা শব্দ। ছেলেও কয় ভাল লাগে না, মেয়েও কয় ভাল লাগে না। ছেলেরে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। ছেলেরে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়ারে ফোন দিলি ভাই আপনার সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ফেসবুকের ভিতরে ঢুকে, ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে। মিয়ারে মিয়া মোবাইল দিও না, ও বাইয়া রে ছেলেরে বাইক দিও না। মিয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে, ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? আমার নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। ওগো নবীজি, কি জন্য আপনি মন খারাপ করে বসে আছেন? আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ বললেন সব অভাব গুনি আমি আল্লাহ দূর করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে,
আর বলে জিবরাইল রে, টাকা পয়সা নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ তো জোরে। আমার নবী আমাদের জন্য বাদান চিন্তা করতেছে। হাদিস শরীফের মধ্যে বাদান আসছে, প্রতি মুহূর্তে দুনিয়ার মানুষেরা দরুদ ও সালাম যখন পাঠ করতেছে বাদান, দ্রুত বেগে ফেরেশতা দিয়ে ওই যে লোকটা দরুদ পড়বে তার মার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ রসুলের কাছে বাদান পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে না, তার 14 গোষ্ঠীর নাম সহ নবীর কাছে আরেক ধরনের ফেরেশতা পৌঁছা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের নাতি ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিব নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই। আল্লাহর নবীর কাছে যখন পৌঁছা দিবে, আল্লাহর নবী আফসোস করবে আর বলবে, আরে আমার উম্মত, আমি নবী এই নামাজের জন্য তায়েফের জমিনে মারি খাইছি, আমি নবী এই ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছি, আমি নবী বিভিন্ন যুদ্ধে আমি নবী অংশগ্রহণ করেছি, এই ইসলামের জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য নবীর সাহাবীরা জীবন দিয়েছে, বিবিকে বিধবা করছে, ছেলে সন্তানকে ইতিম করিয়া বুকের তাজা রক্ত বুলঙ্কিত করিয়া এরপরে জমিনে ইসলামের পতাকা উড্ডীন করছে। সিল্লাকান আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাকিম হবে, আর আমার বিশ্ব নবী বাদান উকিল হবে, আর আমরা হব বাদান আসামি। আমার কথা কি বুঝতে আছে? আমার নবী উকিল হবে, আল্লাহ বিচার করবে, বিয়ে আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ উত্তম বিচারক হইয়াই মানুষের বাদান ভালো মন্দর বিচার করিবে। আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার, আমি পাপী নবী যাবেন দার, বলুন আমি পাপী নবী যাবেন দার, আমি পাপী নবী যাবেন দার। আল্লাহু আকবার। আমি পাপী আর আমার বিশ্ব নবী হবে বাদান জাবিনদার। আল্লাহ নবীর কাছে বাদান আপনার আসামি যখন হব, আল্লাহ নবীর কাছে এরকম একটা লিস্টি যাবে, এই লিস্টি দেখবে আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত নামাজ পড়ছে, আমার উম্মত রোজা করছে, আমার উম্মত হজ করছে, আমার উম্মত যাকাত দিছে, আল্লাহ আমি আমার উম্মতের প্রতি রাজি আর খুশি। আল্লাহ বলবে, বন্ধু রে, তুমি যদি তোমার উম্মতের উপরে রাজি খুশি থাকো, আমু আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি। ফেরেশতারে যা যা আমার এই বান্দাটাকে তুমি জান্নাতে নিয়ে যাও, কারণ ওরা কি করছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ফেরেশতারা আদর করবে, মহব্বত করিয়া। হ্যাঁ, মাইকের আওয়াজ দেন ক্যান ক্যান করে, তোকে 100 টাকা দেবো আমি। আমার ভাইয়ের, আমার মাইকের দোষ না, আমার দোষ। যখন কার দোষ? আরে মানুষ বুড়ো হলেও তো আল্লাহ একটা জিনিস দিছে, মারহাবা কোন। আমার ভাইয়ের, আমার কি জানে বলতেছিলাম, আরে ওয়াজ তো আমি বাচ্চা তো তৈরি করে নিয়ে আসি না, এটা আল্লাহর পক্ষ থেকে বক্তাদের উপরে আল্লাহ এগুলো রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর নবী আল্লাহ বলবেন, আমার বান্দাকে আদর করে করে জান্নাতে নিয়ে যাও না। আপনার জান্নাতের ফেরেশতা আসবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে, আর বলবে, লাহুনুন খালিদাতু ফালানাযদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানাবাসু নাহুনুন রাজিয়াতু ফালানাফাতু তুবা লিমান কানা লালা ওয়াকুমনা লাহু। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা এই গান যখন বাজান গাবে, জান্নাতের হুরিদের এই গানটা গাইতে লাগবে বাজান 70,000 বছর। সুবহানাল্লাহ বললেন না? যখন কয় বছর? এই গান যখন গাইবে 70,000 বছর পর্যন্ত বাজান এই জান্নাতের গান গাইবে, আদর করে করে আল্লাহর বান্দাকে জান্নাতে যখন নিয়ে যাবে। আদর বোঝেন কি?
আমাদের বাড়িতে যদি কুটুম আছে, কুটুমকে দেখলে আলাক কুটুম বাজান করে বাজান আদর, কুটুম মনে করে আমার বড় বাজান কদর, পাইয়া দেয় বাজান বিদেশি চাদর, আত্ম মনে করে হাই রে আমার বড় কদর। এর পরে বাজান আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি শ্রদ্ধা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। যখন ঠিক কিনা বরকিও তেছে ভালো করে কয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, বগুড়া জেলার যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তুই পড়, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরবরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ বলে, এই জন্য কোরআন শরীফ বাদান ধরবো, বসে বসে বাদান পড়বো, তারপরে বাদান মরবো। যদি মুখে রাখতে পারি বাদান দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ একটু জোরে কর। ও বাজান, যেই যুবকদের কাছে আছে বাজান তার ফোন, ভালো থাকে না বাজান ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খাওয়া যায় বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। কথাও তো বোঝে না এরা। মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী যখন যেই বান্দাকে দেখবে, এই বান্দার ফজরের নামাজও বাদান নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, ইশার নামাজও নাই, আল্লাহর নবী ওই উম্মতের দিকে তাকাইয়া বলবে, কিরে আল্লাহর বান্দা আমার উম্মত, তোর তো এই ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইশা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, তুই কি করছিস? যেই নামাজের জন্য আমি নবী এই জমিনে মার খেয়েছি, আমি নবী এই নামাজের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছি। আমার সাহাবীরা এই নামাজের জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে। উহুদের ময়দানে যখন যুদ্ধ বাদান শুরু হয়ে গেছে, হযরত আমির হামজা এই যুবকটা বাদান আপনার বিবাহ করে বাদান বাসর ঘরে আসছে, বিয়ে করে বাদান বাসর ঘরে আসছে, বাসর ঘরে যাইয়া বাদান কেউ যদি বিবির 4টা অঙ্গে যদি চুমা দেয়, তাহলে 4 অঙ্গে চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। কয় অঙ্গে চুমা দিতে হয়? জোরে কোন? 4 অঙ্গে। এদিক তাকান, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। স্বামী যদি স্ত্রীর 4টা অঙ্গে বাদান চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার কর। আমার ভাই রে, হযরতে হামজালা বিয়ে করে বাদান বাসর ঘরে বাদান আসছে। আপনার বাসর ঘরে যাইয়া রাসূলের হাদিস অনুসারে কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি, স্বামী যাইয়া বিবির 4টা অঙ্গে বাদান চুমা দিছে। সর্বপ্রথম চুমা দিবেন বিবির এই জায়গা। সুবহানাল্লাহ। আর 3টা জায়গা আছে বাদান, বলবো কি? না থাক না, বলবো মাইক সেরা বলবো, ওরা ওখান থেকে শুনিয়া কাল গপ্প করবিনি, যা করবিনি যায়া বক চুমো দেওয়া বাদ দিয়ে থিয়া ওদা চুমো দিবিনি প্রেমিক এক। আমি চিনি না, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, একদিন একটা ছেলে কথা বলতেছে, ওরা যদি রাস্তা দিয়ে হাইটে যায় কারোর সাথে যদি মোবাইলে কথা কয়, ওদের জ্ঞানই থাকে না।
আমি আবার পিছনে যাচ্ছি, এখন একটা মেয়ের সাথে কথা বলতেছে, বাদান ফাটাস ফাটাস আওয়াজ শোনা যাচ্ছে। এবার ছেলেটা বলতেছে আমি তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, মেয়েটা বলতেছে আমারও ভালো লাগে না। বেদিটা কি? যুবকদের কথা হলো যে প্রেমিকের সাথে কথা বললে কয় ভালো লাগে না, ও কয় ভালো লাগে না। ভালো লাগে না কিসের লেগে ভালো লাগে না? কয় তোমার লেগে ভালো লাগে না। ও কয় আমারও তোমার লেগে ভালো লাগে না। আপনার 4 দিন আগে নিউজ দেখছেন, 11 বছরে একজন মিয়া, সে ক্লাস 7 বাদান পড়তেছে বাদান, একটা যুবকের সাথে বাদান টিকটকের মধ্যে বাদান সম্পর্ক করছি। ও বাড়ি থেকে বের হবে, সুযোগ পায় না। কিন্তু ওই মেয়েটার মায়ের বাদান ক্যান্সার হয়েছে, ঢাকা ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই ছেলেটা বলতেছে আমার মাকে এই সময় ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার দেখাতে আমু যাব, ওই সময় আমরা 2 জন পালাবো। কথা বুঝতেছেন না? ওদের 2 জনের মনে আছে বাদান শয়তান কি, ওর মাও জানে না বাবাও জানে না। হঠাৎ করে মাকে আপনার ক্লিনিকে বাদান ভর্তি করছে। এরপরে বাদান দেখা যাচ্ছে এখন মেয়েটাকে পাওয়া যায় না, পায় না তো পাই না। পাশে ছিল বাদান আপনার থানায় যা বাদান অবজেকশন দিল, মেয়েটাকে বাদান পাওয়া যায় না। 24 ঘন্টা পর না বাদান এক রাত একদিন, 24 ঘন্টা পরে এক রাত একদিন পর ওই মেয়েটাকে ধরছে একটা ছেলে সহ। তারপরে সিসি ক্যামেরার মধ্যে দিয়ে বাদান দেখিয়ে শনাক্ত করিয়ে আপনার ওই যে সিম নাকি বাদান ট্যাগ করিয়ে যায়, ওই ছেলেটাকে ধরছে। ছেলেটার ওই মেয়েটা বাদান আছে। এবার মেয়েটাকে ধরছে, ছেলেটাকে ধরে বলতেছে তোমার এই মেয়েটা কি হয়, এই ছেলেটা কি হয়? কয় এটা হলো আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। কথা বুঝতেছেন না? সাংবাদিক নিজে খবরে দেখলেন টিভির মধ্যে বাদান এই খবরটা বাদান সরে গেছে। কয় তুমি কিভাবে ভালোবাসা করলে? কয় টিকটকের মধ্যে, অর্থাৎ মোবাইলের ভিতরে টিকটক করছে। এক টিকটকার আর একটা টিকটকারের সাথে বাদান সম্পর্ক হ্যাঁ চলে গেছে। কেন চলে গেলা? তোমার মা হলো অসুস্থ, চিকিৎসা করবার জন্য আসছে। কেন চলে গেলা? কয় ভাল লাগে না। কি লাগে না? ভাল লাগে না। জোর কর। যারা প্রেম ভালোবাসা করছে ওদের একটাই শব্দ, মেয়েরও একটা শব্দ, ছেলেরও একটা শব্দ। ছেলেও কয় ভাল লাগে না, মেয়েও কয় ভাল লাগে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়ারে ফোন দিলি ভাই আপনার সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ফেসবুকের ভিতরে ঢুকে, ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে। মিয়া মোবাইল দিও না, ও বাইয়া রে ছেলেরে বাইক দিও না। মিয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে, ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে। চিল্লে কোন ঠিক কিনে? আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লে কোন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মার হবার একটু জোরে কর, আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শোনো। হযরতে হামজালা বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে বাদান চুমা দিছে। কথা বুঝতেছেন না? কুব্বালা দি খাতনি বাদান, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি খাতনি মানে 2 আপনার এই গালের উপরে শক্ত জায়গা, বিবির শক্ত জায়গা বাদান চুমা দেওয়া বাদান নিষেধ করা হয়েছে। কুব্বালা দি খাতনি, কথা বুঝতেছেন না? কুব্বালা দি বাদান দি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আয়না আইনি বাদান আপনার হাতে চুমো দিবেন, কপালে চুমো দিবেন, আর 2টা গালে 2টা চুমো দিবেন। চুমো হলো কয়টা? 4টা। আচ্ছা জায়গা ছাড়া অজায়গা চুমো দিয়ে, হ্যাঁ শক্ত জায়গা আপনি গালে শক্ত জায়গা চুমো দিবেন কেন? এটা তো জায়েজ আপনার জন্য। সুবহানাল্লাহ কর। আমার নবী যখন কোথাও যাইতো মাইশাকে ডাকতো, আয়েশা, অমনি
আয়েশায় আসতো, আমার নবী মা আয়েশার কাছে যাবাদান কপালে একটা চুমো দিত। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এই যে আমি আজকে যখন মাহফিলে আসবো, আমার বিবিকে বললাম কাছে আসো, ও তো জানে যে কি করবি, যেই এসে কপালে একটা চুমো দিলাম, যে তোমার আনসারিক বিদায় দাও, হয়তো বাইতে আসতেও পারে নাও পারে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আরে বাজার এগুনি আমরা জানি না। আমার ভাইরা আমার, আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরার চুল ধরছে, চুলে ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে যখন চুমা দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। ও খাদিজা, স্বামী হইয়া বিবির চুলে চুমো দেয়, এটা হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। আমরা কি বিবির চুল ধরে বাদাম চুমো দিছি? কারা কারা দিছি একটু হাত তুলে দেখান তো দেখি, একটা লোক বাদান পাবো না। মা বোনেরা শুনে, মা বোনের আজকে আসে না, মা বোনের আজকে এই ওয়াজ শুনে বলবেন, হুজুর চুল ধরে সুমতো দেওয়া দূরের কথা, মোচর দিয়ে চুল মোচরা ধরি চিৎ করে পারে বলে বকছে। আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? কেন বউ মারবেন? বউ কি মারার তা? কেন বউ মারবেন? আল্লাহ রাসূলের 11টা বিবি ছিলেন, একটা বিবিকে, একটা বিবির গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ, জোরে কর। সুবহানাল্লাহ। মা বোনের এই ওয়াজ শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল? হুজুর আমার বলে দাম নাই, সর্বনাশের। বুঝন, ভালো করে বুঝন। না না, আপনারা কেন বউ মারবেন? কেন বউ মারবেন? বউ মারা হারাম, বউ মারা হারাম। মা বোনের বলতেছে এই হুজুরের দরকার। কেন বউ মারবেন? বউ মারবেন না ভাই, একে মারার জিনিস, ওকে আদর দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ নবী বললেন, বিবি দিনের মধ্যে 70 বার অন্যায় করিবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে, তারপরে আপনার জীবনে সুখ আর শান্তি আসতে পারে। সুবহানাল্লাহ, জোরে বল। কয়বার অন্যায় করবে? 70 বার অন্যায় করবে, 70টা অন্যায় করবে, তারপরেও তোমার বিবির কাছে যা, তোমাকে ক্ষমা করে দিতে হবে। যতই রাগ হোক না কেন, আপনার রাগটা ওই জায়গা চেক দিতে হবে। বিবি ডাউল রান্না করছে, আপনার ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, আর স্বামী দাওয়া চাচা শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, হ্যাঁ, রান্না করে দিছে। একদিন রান্না করতে করতে একদিন রান্না খারাপ হইতেই পারে, কথা কয় না। ডাউলে লবণ কম হয়েছে, তাই তাক দাওয়া চাচা শ্বশুর বাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, এরকম করে বউ দাও। কিছু কিছু বেটা ছেলে আছে না, বউ দাওয়া দাওয়া মারে, কথা কয় না, আছে না? নরম পাওয়ার খালি মারো। তুমি একটা খাওয়া দেখো, খাওয়া দেখো, তুমি খাওয়া দেখো। দুই একটা দিন তো রান্না করে বিবি খাওয়া না, বিবি খালি রান্না করে দেয় আর কতকত করে খাও, কথা কর না কে? মা বোনেরা শুনে বলতেছে এই হুজুরির দরকার। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করুন, মারহাবা কর। হযরতে হামজালা বিবির শরীরে চুমা দিয়ে বাদান, এরপরে কথাবার্তা বলে স্বামী স্ত্রী বাদান সহবাস করছে। আমি হযরতে হামজালা গোসল করবার জন্য বাদান নদীর কিনারে গেছে। কে যেন বলেছে, নাই মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ শহীদ। হযরতে হামজালা বাদান গোসল বন্ধ রাখিয়া ঘরে আছে, বিবিকে বলে, বিবি রে, আমার ঘরে ওই জায়গা অমুক জায়গা তরবারি আছে, তরবারিটা দাও। হযরতে হামজালার বিবি বলে, স্বামী রে, আপনি এই মাত্র ফরজ গোসল করবার জন্য নদীর কিনারে গেলা, আর আপনি গোসল বন্ধ রাখিয়ে আপনি কেন তরবারি চাচ্ছ? বলে, বিবিরে তুমি জানো না, আমি যখন নদীর কিনারে দাঁড়াইছি, আমি গোসলে নামবো, কে যেন বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুতিলা মুহাম্মদ নাই, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবিরে, কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় নাই, কার জন্য আমি গোসল করব? বিবিরে তরবারি দে। বিবি তরবারি দিছে। হযরত হামজালা আপনার বিবির কপালে চুমা দিয়ে বলে, বিবি বিদায় দে, দুনিয়ায় যদি দেখা না হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। চিল্লাকান আল্লাহু আকবার। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, আল্লাহ
মুসলমানদের বিজয় দিয়ে দিল। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে যেই গুণে সাহাবীগুনি শহীদ হয়ে গেছে তাদের বিনে গোসলে দাফনের ব্যবস্থা করো। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনে গোসলে তাদের কেন দাফন করব? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন আল্লাহর আদালতে দাঁড়াইবে, আমার উম্মতেরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবে। আর আল্লাহ বলবে, আমার বান্দা, তোমার শরীরে রক্ত কেন? দেখে বলবে, আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য, তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য রব্বুল আলামিন শহীদ হইছি। আল্লাহ বিনে গোসলে আমাদেরকে কবর দিছে, এই জন্য রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার এই বান্দারা, আমার এই বান্দারা দিন কায়েমের জন্য শহীদ হয়েছে, আমি শহীদদেরকে বিনে হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলে। আমার নবী ওই দিনে কাগজটা হাতে নিবে। কোন দিন? কিয়ামতের আদালতের দিন। সুবহানাল্লাহ। যা ডেকে বলবে, রে আমার উম্মত, যেই নামাজের জন্য উহুদের ময়দানে আমি শহীদ হইছি, সুবহানাল্লাহ, এটা জোরে কর। ও বাজান, ওই দিকে যেতে চাই না। এই কথাটা আগে বাজান ফিনিশিং দিয়ে এবার সাহাবীদেরকে বাজান এরকম করে গোসল দেওয়া শুরু করলো। ও বাজান এইভাবে বাজান জানাজা দেওয়া শুরু করে দিল। এবার খবর আসলো, এবার একজন মহিলা দৌড়া আপনার উহুদের ময়দানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষকে আপনি বিনে গোসলে দাফন করতে পারেন, আমার স্বামীকে আপনি বিনে গোসলে দাফন করিবেন না। আমার নবী বলে, মারে কে গো তুমি, কি পরিচয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না গো নবীজি, আমি আপনার বিবি হযরত হামজালার স্ত্রী। ও গো নবীজি, আজকেই মাত্র আমাদের বিয়ে হইছে, আজকেই বাসর হইছে গো নবীজি। আমার নবী ফরজ, আমার স্বামী ফরজ গোসল করবার জন্য নদীর কিনারে দাঁড়াইছে। কে যেন বলেছে, কুতিলা মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ শহীদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল বন্ধ রাখিয়া আমাকে বলল, বিবি তরবারি দে। আমি বললাম, তরবারি দিয়ে কি করবে না? আমার স্বামী উত্তর দিয়েছে, আপনি নাকি শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, এই কথা আমার স্বামী শুনছে। আমার স্বামী বলেছে, বিবি রে, কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় না, যেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার জন্য গোসল করব? বিবি রে, বিদায় দে আর তরবারিতে। আমার স্বামী তরবারি নিয়ে আমার কপালে সুমন দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমি শুনছি গো নবীজি বিনে গোসলে সব মানুষকে গোসল করাছেন, আমার স্বামীকে বিনে গোসলে গোসল দেওয়েন না। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, দেখে বলে, রে সাহাবীরা, দেখ আমার হামজালার লাশ কই। সারা ময়দানে সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, হামজালার লাশ বাজান খুঁজে পায় না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হায় গিবনা গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হায় গিবনা গুপ্তা তানা গুপ্তা, রব্বুল জলিল সিল্লা কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আপনি উপর আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার আমির হামজা নাপাক শরীর অবস্থায় আপনার চলে আসছে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে। আপনি বিনে গোসলে আপনার জানাজা করবেন, আর আপনার হামজালা আপনার কিয়ামত পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। আল্লাহ এইটা সহ্য করতে পারে না। আল্লাহ হযরত হামজালাকে ফেরেশতা দিয়ে আকাশে তুলে নিয়ে জমজমার পানি দিয়ে আপনার হামজালাকে গোসল করাইছে। হযরত হামজালার লাশ যখন আসলেন, আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার হামজালার কাছে যাস না, আমার হামজালাকে গোসল করাইতে হবে না, আমার হামজালাকে আল্লাহ আরশে আল্লাহ আকাশে উঠা নিয়া রহমতের ফেরেশতা দিয়ে
দিয়া জমজমার পানি দিয়ে গোসল করাইছে। হাদিস শরীফের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী এইটা পরীক্ষা করবার জন্য হযরত হামদালার লাশের কাছে যায়, দেখে হযরত হামদালার দাড়ি বেবে চুলের আগা বায়ে বায়ে বাদান ও পানির ফোঁটা গুনে বাদান জমিনে পড়তেছে। হযরত আলী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ওমর আলীর মুখের দিকে তাকাইয়া কান্দে, কিরে আলী, আল্লাহর রাস্তায় জীবন দিলে না পাক হয় যদি শহীদ হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া জমজমার পানি দিয়ে গোসল করাইছে। দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য গো নবীজি, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইছে। এরপরে আমরা লক্ষ্য করে দেখছি চুলের আগা বায়া বায়া, দাড়ির আগা বায়া বায়া পানি গুনি জমিনে পড়তেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলবে, কিরে উম্মত, আমার উহুদের ময়দানে আমি নবীর দান্দান মোবারক শহীদ করে দিয়েছি, আমার মাথার ভিতরে লোহার হেলমেট পর্যন্ত দাবিয়ে গিয়েছে, আমার সাহাবীরা জীবন দিয়েছে ইসলামের জন্য, নামাজের জন্য। কই তোর ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, এশার নামাজ নাই, কি করিবে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথাই আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে বাদান 2 জায়গা বাদান ইঙ্গিত দিলেন। তাহলে কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছো বড় বড় চুল, ওই করে বাদান বল, পরনে পাটের শালা, হাতে হলো বাদান আপনার হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? খাসার ভিতরে পাখি কিভাবে আল্লাহ ঢুকছে এটা আল্লাহ বানো জানে, তুই কিভাবে জানবি? খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খাইলে মাখন সানায়া, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? তুই বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা রাখ, বেশি বেশি করে জিকির কর। পাখির খাবার হলো বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাবার হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাবার হলো বেশি বেশি করে রোজা রাখো, পাখির খাবার হলো বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা মরে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি বাদান ময়লা পরে সাবান দিয়া পেকি দিয়া এইরকম করে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। কথা কয় না? আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবে? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোল, চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরকন আমি একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসিয়া করে প্রেম খেলা ফেরামুন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের কোণে কোণে বেমর গুণ গনে ওই নামেরই সুর শোনা যায় মারহাবা কর ওই নামেরই সুর শোনা যায় হইলাম পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বাস খুব সুন্দর হতেছে জিকির এনে জিকির করে লাভ কি বাড়ির যা বোর কাছে যা জিকির করবে সোবাহানের মা বুলবুলির মা সোবাহানের মা বুলবুলির মা একটা নাকি পাবি আর আহা জিকির করা ফরজ সুবহানাল্লাহ একটা জোরে কর সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ কষ্ট করে নামাজ যে পড়েন নামাজটা যেমন ফরজ জিকির করাও কি ফরজ আর সেই জিকির এইরকম আহা যারা জিকির করবে তাদের এই কলব তাজা থাকবে সুবহানাল্লাহ একটা জোরে কর আর আমার তো এই জিকির নাই তবে সবচাইতে আমার ভালো লাগছে আপনাদের এই জায়গার আদর্শের কথা শুনে আমি খুশি হয়ে গেছি এই জায়গায় একটা বন্ধাও নাই এই মাজারে সব বন্ধক তারা দিচ্ছে ওরা হলো গাঁজাখোর ওরা হলো গাঁজাখোর ওরা হলো মদখোর ওরা হলো মাতাল ওদের স্থান কোনো মাজারে থাকতে পারে না আপনারা খুব ভালো করছেন আমি অন্তর থেকে দোয়া করছি এইটাই মাজার বিদআত মুক্ত শিরক মুক্ত এইটাই হলো মাজার আপনারা আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন এরা আল্লাহর ওলি এরা জীবন দিয়ে রক্ত দিয়ে বিবিবাল বাচ্চাকে এতিম করছে করিয়ে এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন করছে সুবহানাল্লাহ সেই জায়গা আপনি কেন সেজদা দেন মাজার সেজদার জায়গা না এখানে দোয়া করার জায়গা জিয়ারত করার জায়গা মাজার কিসের জায়গা জিয়ারত করার জায়গা এটা সেজদা দেওয়ার জায়গা না আপনাদের এই নিমেইদিঘি গ্রামের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা এই সমস্ত বন্ধুদেরকে পিটিয়ে তাড়াইছেন এর খাতিরে কিয়ামতের ময়দানে কোনো কিছু যদি কবুল না হয় আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে হ্যাঁ নিমেইদিঘির মানুষেরা তোমরা এই মাজারের মধ্যে যে জটালা গাঞ্জাওয়ালা এই গাঞ্জাখোরদেরকে সেজদা দিতে দেও নাই শিরক মুক্ত করেছো এর খাতিরে আল্লাহ নাজাত দিতে পারে যখন বলে কিনা এটি কাজ করছে আর ভবিষ্যৎ যেন এই গাঁজাখোর এই এলাকায় জানি আসে না কথা কয় না না মনে হয় রাগ করছেন আমার ওয়াজ শুনে মুখে কষ্ট লাগতেছে তাই না তবে আজকে আমার জীবনের প্রথম নিমেইদিঘি আর আমি আজকে ওয়াজও করবো জীবনের শেষ আর যাতে জীবনে না আসা লাগে সেই ওয়াজটাই করে দেবো ইনশাল্লাহ মারহাবা একটু জোরে কর আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বদন শুনতে হবে আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে আছে মাহফিল এখানে অনেক লোক আছে 7 দিন নামাজ নাই খালি জুমার দিন নামাজ পড়ে আছে না নাই আছে আহা হায় রে পোড়া কপাল মানুষের নামাজ কি খালি জুমার দিন তারপরে কিছু লোক আছে মসজিদে নামাজ পড়তে গেলে একজনের মোবাইলের রিংটং বন্ধ করতে দিয়ে ভুলিত হইতেই পারে কথা কোন নামাজের সময় কিছু বেয়াদব লোক আছে নামাজ ও তো নামাজ পড়ে না ও তো চেনে না নামাজে দাঁড়াচ্ছেন ওই সময় মোবাইলে রিং দিবি কতক্ষণ আছে কি না আমি শত দিনে পড়ছি নামাজে দাঁড়াবো হুজুর
কম হুজুর তোর কি নামাজ নাই, হবি কাইতে দেয়। চিন্তা করছেন আমরা হুজুর মানুষ, আমাদের নামাজের সময় রিং দেয়, আমি বলি আমার ডাইরেক্ট কথা যে তোর কি নামাজ নাই, মোবাইল ওবি বন্ধ করে। হায় রে মানুষ, দেখো রিংটং বাজে উঠছে, সালাম ফিরতে দেরি, ওই লোকটা সব মিলে গাইলেতি দেরি নাই, তোর রিংটং বাজে আমার নামাজ নষ্ট হয়ে গেল। কি নামাজি, কিন্তু ওর বাড়ির মধ্যে ওর ভোর নামাজ নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে যে ষড়যন্ত্র হচ্ছে এটাও জানে না। কারণ ওই মহিলা আপনার যখন নামাজের দ্বারা আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার যখন বলে আল্লাহ মহান আল্লাহ বড় সুবহানাল্লাহ কর, তারপরে সানা পড়িয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে বলতেছে আল্লাহ আমরা তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম আল্লাহ তোমার প্রশংসা করি বিদায় আর তুমি আমাদের উপরে তোমার রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন আখিরাতের আদালতে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির ভালো মন্দর বিচার করিবে। এই কথাটা যখন আমাদের মধ্যে বলে, আপনার ঘরের মধ্যে থেকে ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে মিয়া ওই বেতার বোর আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাদন বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, এর কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে, যেরকম ঠিক কিনে আপনার নামাজ ঠিক রাখতে চাইলেন, আপনার বিভিন্ন নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়া জগা খিচুড়ি করলেন, কি জবাবটা আপনি বাড়ির আল্লাহর কাছে দিবেন, যেরকম ঠিক কিনে। কথা কবে, ওরা তো কথা কবে, এখন কথা কওয়ার সময় ওদের ইয়ং বয়স না, কথা বুঝতেছেন না, আর মোবাইলের যুগ বলবে। এই মোবাইল এসে মানুষের ইমান একবারে নষ্ট করবার জন্য ইমানটাই যথেষ্ট, এই মোবাইল ফোনই যথেষ্ট। কথা বল, এই টাচ মোবাইল এসে দেশটাকে জাহান্নামের দ্বারবন্ধনে নিয়ে গেল। বাংলাদেশের যুবক যুবতীরা আপনার মোবাইলে আসক্ত হয়েছে, এই যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে আপনার মোবাইলের কারণে আর আপনার মাদক দ্রব্যের কারণে। এই দুইটা জিনিসের কারণে বাংলাদেশের যুবক আর যুবতী জাহান্নামের দ্বারপ্রান্তে চলে গেছে। খালি জাহান্নামে যাওয়া দেরি আছে, কারণ মরার সাথে সাথে ধাক্কা দিয়ে জাহান্নামে দিবে। হা হা হা, একটাও যদি মিথ্যা কথা বলি আপনার বার্মির জুতোর আমার গাল। ভালো করে কথাগুলি শোনেন, আর জীবনে আমাকে আনেন না, কথা শোনেন। এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? শোনেন, এই মোবাইল ফোন কত বড় অন্যায় করছে, কত বড় ক্ষতি করতেছে। আপনাদের নিমেই দিকে গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, যদি 200 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকে, ফেসবুকের ভিতরে ঢুকে দেখে, যদি 200টা যুবক যুবতী থাকে, তার 150 জনই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কও, কথা কও। ও কি করতেছে? লাইনে থেকে কি করতেছে? হ্যাঁ, রাত 9টার সময় মোবাইলের মধ্যে ফেসবুক ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ওই যে ঢুকলো রাত 3:30 পর্যন্ত কুত্তর মতো খেউ খেউ করে। আর তুমি মা, তুমি বাবা আরামে ঘুম পারো। ছেলেকে টাচ মোবাইল কিনে দিয়ে রাত 9টা থেকে 3:30 পর্যন্ত ছেলে মোবাইলের মধ্যে ছোট ছোট ভাবে কানে কানে কথা কয়, আর তুমি মা, তুমি বাবা আরামে ঘুম পারো। তো ঘুম পারাবি আল্লাহ, মরিয়েলে তোর ছেলে কি করতেছে? এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে কেউ নাই, কে একটা যুবক ছেলে বসে মোবাইল খেলে এরকম দেখে যাচ্ছে। ও কি করতেছে? হ্যাঁ, ফেসবুকে না, মরাকাবে বসে, মরাকাবে বসেন না, ধ্যানে বসে ও ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে গুতেছে সেটা দেখতেছে। হাসেন, ভালো করে বোঝেন। চারটে ছেলের হাতে আপনি 4টে টাচ ফোন দিচ্ছেন, 4টে মেয়ের সাথে আপনি 4টে টাচ ফোন দিচ্ছেন আপনি বাবা। আর দিয়ে মসজিদের আগের কাতারে যা তুমি ব্যবহার দিয়েছ, রব্বানা জালানা ও আল্লাহ। এই বাবা, 4টে ছেলে হাতে মোবাইল টাচ মোবাইল দিয়ে তুই ফেক ফেক করে মসজিদ ব্যবহার দিয়ে তুই মসজিদ থেকে বের হ, বারান্দা যা।
যাও বেটা বারান্দা যা, তোর ছেলে চারটা ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে মোবাইলের মধ্যে কি করতেছে? তোর এক একটা ছেলে যদি প্রেম যদি নাও করে, এই মোবাইলের মধ্যে কম করে হলে 10টা প্রেম করছে। আর তুই মসজিদের মধ্যে 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফাক ফাক করে বেবাতেছে, ওই বেবানে যদি দেখে গাওয়ার ধরে মসজিদ থেকে বের করে বারান্দা দিবেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? হ্যাঁ, এ কথা আমার না, কথা আল্লাহ এবং রাসূল বলে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ তার এই একটা নেক সন্তান দান করলেন। আল্লাহ বললেন, বন্ধু তুমি আমার কাছে নেক সন্তান চাইলে। আল্লাহ জবাব দিচ্ছে, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললে, বন্ধুরে আমার কাছে তুমি নিকার সন্তান চাইলে আমি দান করব বিগোলামিন হালিম, এমন একটা গোলাম আমি দান করব। বন্ধুরে দেখলে তোমার সন্তানকে পাইলে তোমার আত্মা ভরে যাবে। আল্লাহ তার একটা সন্তান দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নিলাম বন্ধু, ৮৬ বছর বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করে নিয়ে আবার চুমো দিচ্ছে। আল্লাহ বললেন, বন্ধু রে তোমার এই শিশু বাচ্চা সহ তোমার বউ হযরত হাজরা আলাইহিস সালামকে তুমি বনে বাসে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কত ত্যাগী ছিলেন, আপনার ৮৬ বছর বয়সে একটা সন্তান পাইছে। কথা কি বাদান বুঝতেছেন না? আপনার বনবাসে বাদান রেখে আসছে, রাখার পরে বাদান আবার কয়েক বছর পরে আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যারে ভালোবাসো, জান দিয়া যারে ভালোবাসো, জানের চাইতে যারে বেশি ভালোবাসো, ও বন্ধু তারই তুমি কোরবানি করো। আপনারা বলুন তো, নিজের জানের চাইতে কারে ভালোবাসি, ছেলে আর মেয়েকে? জোরে কোন ঠিক কি? যদি বলেন হুজুর কেমন করে, আমি নিজে প্রমাণিত, আমি নিজেই দেখছি। ছেলের যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে 10 লক্ষ টাকা লাগবে। বাবা বলে আমার জমি দরকার নাই, ছেলে জানি জমিনে বেঁচে থাকে। কত কন্যাকে আমি দেখছি, আমাদের এলাকায় একটা ছেলে বাদান ক্যান্সার হয়ে গেছে, ভালো হবে না, ডাক্তাররা বলে দিয়েছে ভালো হবে না, লিভার নষ্ট হয়ে গেছে, পেটটা খালি ফুলে থাকে। ডাক্তাররা বললেন আপনি জিয়া মেডিকেলে নিয়ে আসছে, ছেলেটা বাঁচবে না। ভালো মন্দ যা খাইতে চাই ছেলেটাকে এরকম ভালো মন্দ খাওয়াও। এবার আমি দেখছি তাই ছেলের মা আপনার ছেলের পাশে বসে থাকে সারা রাত, বাড়ির সব মানুষ ঘুমায়, মা দুঃখিনী ঘুমায় না। ছেলে কলিজা পচে গেছে, যদি নিঃশ্বাস যখন ফালায় নিঃশ্বাস থেকে বাদান দুর্গন্ধ বের হয়, সব মানুষ বের হয়ে আছে, কিন্তু মা দুঃখিনী বাদান বের হয় না। আহারে কি মা ওখানে বসে থাকে, সেজদা দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভিড়ে দাও। তোমার যদি জানের যদি দরকার হয়, রুহুর যদি দরকার হয়, ছেলেকে রুহু ভিক্ষা দাও, আমার রুহু তুমি নিয়ে নাও। জীবনের যদি দরকার হয়, ছেলেকে ভিক্ষা দাও, আমার জীবনটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই একটা কথা দুইজন ব্যতীত পৃথিবীর কেউ বলতে পারে না। একজন হলো মা আর একজন হলো বাবা। জানবে বাবা এসে জিজ্ঞেস করছে, বেটা তোমার কেমন লাগে? ছেলে বলে, বাবা মনে হয় আমি বাঁচবো না। মাকে বলে, মা তুমি তোমার দুধের দাবি ছাড়িয়ে দিও। বাবা মসজিদে যাইয়া মুসল্লিরা মসজিদে আপনার নামাজ পড়তেছে, মসজিদে নামাজ পড়তেছে বাদান, ওই আপনার নামাজ পড়বে সিঁড়ি আছে, যায় দেখে মসজিদটা বাদান বন্ধ। মসজিদের যে সিঁড়িতে মুসল্লিরা জুতো রাখে, ওই সিঁড়িতে উপরে বাদান মাথা ঠেকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ মসজিদ বন্ধ, আমি সিজদা দিব, কোথায় তালা আছে? এখনো মধ্যম আসে নাই, তালা খোলে না। মধ্যম এসে বাদান এরকম করে যখন আপনার মধ্যম আসে নাই, সিঁড়িতে যায় বাবা সিজদা দিয়ে কান্দে, বলে
আল্লাহ যে সিঁড়িতে তোমার বান্দারা তোমাকে সিজদা দেওয়ার জন্য যেই জায়গা জুতো রাখে রে আল্লাহ, এই জায়গা আমার মসজিদটা বন্ধ, আমি ঢুকতে পারলাম না। মসজিদের সিঁড়িতে মাথা ঠেকাইয়া বলে, আল্লাহ জীবন যদি নিতে হয় আল্লাহ তুমি আমার জীবন নিয়ে যাও, আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও। ও আল্লাহ তোমার যদি জানের দরকার হয় আমার জানটা নাও, আল্লাহ গো রুহুর যদি দরকার হয় আমার রুহুটা নিয়ে যাও, জীবনের যদি দরকার হয় আমার জীবন নাও, ছেলের জীবনটা আল্লাহ তুমি ভিক্ষা দাও। মুসল্লির আস্তে আস্তে বাদান এসে বলেন, ভাই কেন কান্দেন? বলে, ভাই জান আমার ছেলের জন্য কান্দি, ছেলে বাঁচবে না, জিয়া মেডিকেল থেকে ফেরত দিয়েছে। বাবা নামাজে বসিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে, এই কান্না দেখে মুসল্লিরে বাদান সহ্য করতে পারে না। ফজরের নামাজ পড়িয়ে ইমাম সাহেব মুসল্লি নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জীবনে তোমার কাছে আমরা দরখাস্ত করি। এই বাবা বলতেছে, আল্লাহ জীবনেও ছেলের জীবন ভিক্ষা দাও, আল্লাহ ইচ্ছা করলে ছেলেকে তুমি ভিক্ষা দিতে পারো। আল্লাহ দুনিয়ার ডাক্তার ডাক্তার না, তুমি বড় ডাক্তার রে আল্লাহ। আমরা দোয়া করি এই লোকটার সন্তানটাকে তুমি ভিক্ষা দাও। অবাদান এইভাবে যখন মোনাজাত করছে, মা সিজদায় পড়িয়া কাঁদতেছে, আল্লাহ জীবন যদি নিতে হয় মাওলা আমার জীবন না, আমার সন্তানটাকে বাদান ভিক্ষা দাও। ও বাদান ধীরে ধীরে ছেলেটার বাদান ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে দেখে ছেলেটার পেটটা বাদান সিটে হয়ে গেছে। আল্লাহর কাছে দেখে বলে, লাফ দিয়া দাঁড়াইয়া বলে, মা আমার আব্বা কই গো, মা আমার আব্বা কই? আমি ভালো হয়ে মসজিদে গেছে। এবার ছেলেটা আস্তে আস্তে উঠে বাদান মসজিদে যায়, দেখে বাবা মুসল্লিরা বের হয়ে গেছে। বাবা সিজদায় পরে পরে কান্দে আর বলে, আল্লাহ আমার জীবন নেও, ছেলের জীবনটা ভিক্ষা দাও। ছেলে যায় আব্বা বলে ডাক দিছে, অমনি বাবা সিজদার থেকে মাথা তুলছে, ছেলেটাকে জড়া ধরছে, বেটা তোমার কেমন লাগে? তুমি তো লড়তে পারো না, চড়তে পারো না, তোমার পেট ফুলে গেছে। বাবা তোমার পেট কই? বলে, আব্বা আমার পেটটা আল্লাহ একেবারে ইস্তিতে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? বাবা জানি এখন পর্যন্ত সেই সন্তানটা বাদান বেঁচে আছে। আমি বুঝাতে চাচ্ছি, একজন ব্যক্তি সন্তানের জন্য জীবন দিতে চাই, সে হলো মা, আর একজন হলো বাদান বাবা। চিল্লাকান আল্লাহু আকবার।